হ্যালো গাইস, চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে। তো এটা কি জানো তো, লেগ পিস। কত বড় বড় না লেগ পিসগুলো। আমার বরকে বললাম একটু ছোট করে নিয়ে এসো, তো করলো না। যাই হোক, তো দেখো আমি এটা কি বানাচ্ছি। প্রথমে চিড়ে নিচ্ছি ভালো করে। এরকম পিস পিস করে কাটার কোনো প্রয়োজন নেই, এরকম চিড়ে চিড়ে নিবি যাতে মশলাটা ঢোকে ভেতরে। যেরকম আমাদের গায়ে একটু মশলা দেওয়াটা উচিত, যেরকম ক্রিম মাখছি সেরকমই ওর গায়েও একটু আমরা ক্রিম মাখিয়ে দেবো, সুন্দর লাগবে দেখতে, সেই কারণে। তারপরে দেখো ক্রিমের বদলে কি মশলা লাগাচ্ছি। মশলাটার মধ্যে দেখো তেল নিয়ে নিয়েছি, তারপরে কি এটা নুন, হলুদ সামান্য মতন দেবে, যতটা তোমার দরকার ততটাই নেবে। এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, আর লঙ্কার গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, অসাধারণ। তারপরে নিয়ে এসেছি ভালো করে এটা মিক্সিং করে নিয়েছি। করে নিয়েই দেখো লেগ পিসের ওপরে একদম ভালো করে এপুট ওপুট করে একদম এপিট উপুট করে সব ভালো করে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরেই তুমি একদম, এখনই আমার লোভ লাগছে, কি বলবো বলো। এই হোক, এরকম ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে কি করা হবে দেখাচ্ছি, দেখো, যাতে একটা জায়গাও ফাঁকা না থাকে। ঠিক আছে, ভালো করে মাখাবে। মাখিয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি রুটি চাকার যে ইয়েগুলো হয় সেটা নিয়ে নিয়েছি। কী করে বলো, মেশিন তো নেই, তো সেই জন্য গ্যাসেতেই বসিয়ে দিলাম। এই দেখো কী হচ্ছে, বুঝতে পারছো তো, হেভি খেতে হয়েছে। মানে তোমরা না খেলে বিশ্বাস করবে না, এতটাই সুস্বাদু হয়েছে। আর একটা কথা, এই মশলাটার মধ্যে যদি তোমরা পারো রসুনের পেস্ট, আদার পেস্ট আর পেঁয়াজের পেস্ট মিক্সিতে বেটে ভালো করে ওর মধ্যে দিয়ে দেবে। তারপর আমার বর যেই অফিস থেকে এসছে, এসেই বসে পড়েছে গরম গরম খেতে। তো তারপরে আমার বরের খাওয়ার পর রিয়াকশনটা দেখো, তোমাদের দেখাচ্ছি, শোনাচ্ছি। কেমন হয়েছে এটা? ভালো হয়েছে। ভালো হয়েছে?